হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স হলো 13 দিন। তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো বিএমডি, যেটা আমি আজ থেকে এদেরকে ম্যাশের সাথে খাওয়াবো। বিএমডি ঔষধটা দেখতে একদম সরিষার দানার মতো ছোট ছোট। আমি হাতে করে আপনাদেরকে দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, মোটামুটি ওষুধটা আমি ম্যাশের সাথে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে প্রত্যেকটা হপারে আমি অল্প অল্প করে দিয়ে নেব। যেহেতু আমার মুরগি একটু হালকা পেটের সমস্যা হচ্ছে আর হালকা একটু খুব সামান্য একটু আওয়াজ লাগছে, তো সেজন্য একটু পেটের সমস্যা আছে। তো সেজন্য এই ওষুধটা খাওয়ানো। একটু নাড়ির সমস্যা আছে, নাড়িতে হালকা যেটা বলা যায় একটু ঘা আছে, পেটের সমস্যা যেটা। তো সেজন্য এই বিএমটি ঔষধটা নিয়ে আসা। আর এটা আমি নিয়ে এসেছি 300 গ্রাম, যেটা আমি 4টে ভাগ করে 4 দিনে করব এটা। তো যাই হোক, মোটামুটি আমি 4টে ভাগ করে নিয়েছি, তার মধ্যে আজকে 8টা ভাগ দিয়ে নিচ্ছি। গামলায় আমি অল্প কিছু ম্যাশ নিয়েছি, আর এই গামলায় ম্যাশে ওই ঔষধটা মিশিয়ে আমি এই ম্যাশটা প্রত্যেকটা আপনার হপারে ভাগ করে দেব। আর যারা এর আগে বিএমডি ঔষধ খাইয়েছেন তারা তো অবশ্যই জানেন যে বিএমডি ঔষধ কীরকম ভালো কাজ হয় বা আপনার কী জন্য খাওয়ানো হয়। যারা জানেন না, অবশ্যই আমি বলবো আপনাদেরকে, যদি সেরকম কোনো সমস্যা হয়, পেটের সমস্যা বিশেষ করে, তাহলে অবশ্যই বিএমডি ঔষধ খাওয়াবেন বা খাওয়ানো খুব ভালো। এটা একটা প্রয়োজনীয় একটা ঔষধ। তো যাই হোক, মোটামুটি আমি গামলায় ম্যাশটা মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি প্রত্যেকটা হপারে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। যেহেতু এখন ছোট থালা আছে হপারের, তো সেজন্য আমি হপারের ভিতরেই দিচ্ছি অল্প অল্প করে। আর যখন বড় থালা লাগানো হয় হপারে যখন ছোট থালা বাদ দিয়ে যখন বড় থালা লাগানো হয়, তো সে সময় হপারের কানায় দেওয়া হয়, হপারের যে সাইডের কানায় ম্যাশগুলো দেওয়া হয়। যেহেতু এখন ছোট থালা লাগানো আছে, তো ছোট থালায় খুব অল্প ম্যাশ দিলেই মিটে যায়। তো সেই জন্য অল্প অল্প করে ম্যাশ আমি হপারের ভিতরেই দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এগুলো খেয়াল করবেন। আর এটা আমি আপনাদেরকে কেটে দেখানো হয়নি, যেটা আমি কেটে দেখেছিলাম যে পেটের সমস্যা, তো সেই জন্য ওষুধটা নিয়ে আসা। আর হালকা ইকোলা এসেছিলো, তো সেজন্য আমি তো নিকিউলি খাইয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। তো অবশ্যই যারা দেখেননি ভিডিওটা, অবশ্যই ভিডিওটি দেখবেন। সেখানে অনেক কিছু বলা আছে, কী জন্য খাওয়াচ্ছি, কী সমস্যা আছে। হ্যাঁ, আর ইকোলাই, বিশেষ করে ইকোলাইটা এই সময়টাই বা ওটা অনেক সময় আপনার বেশিরভাগই ইকোলাই আসে আপনার 5-7 দিন বয়স থেকে, ছোটোবেলায়ও আসে। তো যাই হোক, মোটামুটি আমি ইকোলাই ধরা দিয়েছিল হালকা, তো সেজন্য আমি নিকোলি খাইয়েছিলাম। তো হালকা আওয়াজ ছিল, নিকোলি খাওয়ানোর পরে একটু কম হয়েছে, তো হালকা হালকা এখনো আছে। আর কিছু পাখির দেখলাম একটু নাড়ির সমস্যা আছে, তো পেটের সমস্যা, সেজন্য আমি আবার বিএমডি নিয়ে এসেছি। আর বিএমডি আমি আজ থেকে দেওয়া শুরু করেছি, এটা 4 দিন ডোজ করব। এই কিছু অল্প মাসে মিশিয়ে নিয়ে তারপরে আমি প্রত্যেকটা হপারে দিয়ে নেব। আর তাছাড়া আপনার বিএমডি যারা এর আগে তো বলেছি, যারা খাইয়েছেন অবশ্যই জানেন বিএমডি খুব ভালো একটা ঔষধ। আর বিশেষ করে যদি সমস্যা হয় মুরগির কোনো, তাহলে বিএমডি বা যে কোনো ঔষধ আপনি খাওয়াতে পারেন যদি কোনো সমস্যা হয়। সেটা কি সমস্যা সেটা আগে নির্ধারণ করতে হবে, তারপরে সেই ওষুধটা খাওয়াতে হবে। কিন্তু এই মনে করলে হবে না যে আমি বেশি টাকা খরচা করব না বা ওষুধ খাওয়াবো না, এটা একদমই ভুল হবে। আপনি যদি মুরগি ভালো থাকে আপনার, এ টাকা উঠে আসবে। তো নিশ্চিন্তেই ওষুধ, যদি সমস্যা হয় নিশ্চিন্তে ওষুধ খাইয়ে যান। তো ব্যাস, আজকের এতটুকুই বলার ছিল আর দেখানোর ছিল। সব কিছু আপনাদেরকে বললাম, দেখালাম। এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পোল্ট্রি একাডেমি, আর অবশ্যই লাইক শেয়ার করবেন।
তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।